এখনও শোকে কাঁদছে। ওই বাচ্চা মেয়েটার দেখুন দেহটা, ওইটা ছোট্ট মেয়েটার দেহটা, 11 বছরের মেয়ে, 6-এ পড়ে। হয়েছেটা কি, শনিবার দিন বন্ধুর জন্মদিন, ওই একটু গিফট কিনে তার বাড়িতে যাবে। এখন রাতে ফিরে আনি, সন্ধে হয়ে গেছে, রাত হয়ে গেছে, তখন এফআইআর করেছে। এখানে গ্রামের দিকে কি সবাই একটু একজোট, এই 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার দিকটা যেটা হয়, তো সবাই গেছে। এবারে সিসিটিভি খোঁজা হচ্ছে, খুঁজলা হচ্ছে পুরো রাত, তারপরে সিসিটিভি পাওয়া গেল। তাতে দেখা গেল যে কিছু লোক, কিছু যুবক যারা মুখ ঢেকে গামছা দিয়ে, আর তারপরে যেমন হয় মাস্ক পরে, কিন্তু লোকাল যে লোকে না, তারা জানে সেই যে যারা ভ্যারান্ডা বাজে, যারা কিছু করে না, এধার ওধার কিছু কন্ট্রাকচুয়াল ছোটো মোটো কাজ করে, আর যাদের কাজই হচ্ছে এভাবে জোগাড় করা, বাড়ির মেয়ে বউদের দিকে নজর দেওয়া খুব, আর তাদের উপরে তাদের মানে ওই ব্যবসাটাই তাদের চলে, যে ব্ল্যাকমেল করা। অনেক জিনিস তো রিপোর্ট হয় না, লজ্জায় মেয়েরা বউরা চেপে যায়, কষ্ট যেভাবে হোক চলে, চেপে যায়, যে তাদেরকে যেভাবে হারান। তো সেই রকম বদনাম ছিল এগুলোর প্রত্যেকেই, মানে এলাকায় অভিযোগও ছিল। যত না অভিযোগ, তার থেকে বেশি চেপে যাওয়া, যে মানুষ লজ্জায় ঘেন্নায় এতটাই ভয় পেত মানুষ, যে ওদেরকে কথাবার্তা বলতো না এলাকায়। তো এবার তাদের মধ্যে একজনকে দেখতে পেয়েছে সকালবেলা, ধরেছে। এবার ধরার পরে যখন ধরেছে সবাই, তখন সে দেহটা নিয়ে দেখিয়েছে, ছোট্ট মেয়েটার দেহটা একটা কাপড়ে জড়িয়ে পুকুরে। আর সেই সিসিটিভি ফুটেজে যে সকালবেলাগুলো সব কটা দেখছে, তখন দেখছে পুরোটা রাত বাচ্চাটার উপর ওই সব কটা মাস্টার মাইন্ডের নামটা বলি, ওটার তো চলে গেছে, বলার দরকার নেই, পরেশ, প্রবীর, আনন্দ, দিবাকর, ছোটু, রাজু, এরকম না, এগুলোই শয়তান। এরা সারাটা রাত অত্যাচার করেছে, কি আমার নারকীয়। আজকে এই প্রত্যেকটাকে এভাবে করা উচিত ছিল। এই কামদুনু আর অভয়াতে যদি এটা হতো না, তাহলে কিন্তু সেই আততায়ীগুলো বাইরে ঘুরতো না, বাইরে আবার কোন মেয়ে, কোন বউ, কোন বাচ্চা দিকে নজরটা দিতে পারতো না। কারণ অপরাধী কতদিন চুপ করে বসে থাকবে? 5 বছর, 6 বছর, 10 বছর, নিয়ত তো বেরোবেই। একবার যে রক্তের স্বাদ করে বিনা পরিশ্রমে খাওয়া, বিনা পরিশ্রমে থাকা, কারো চামড়া বেচে, কারো চামড়া ছিঁড়ে, কারোকে টিপে, তারা কখনো থাকতে পারে না। তারা ঠিক না ঠিক ওই রক্তের স্বাদে বেরোবে, আর ক্রাইমও করবে। অনেক সময় ক্রাইমটা চাপা পড়ে যায়, অনেক সময় সামনে আসে। আজকে সেই সময় যদি না ধরতো না মব, তাহলে এই দেহটাও বেরোতো না, কিছুদিন পরে বেরোতো, ব্যাপারটা ঠান্ডা হয়ে যেত। এখনও জায়গাটা পুরো উত্তপ্ত, আমাদের সোনারপুর, উত্তরপাড়া, আমাদের গড়িয়া, সমস্ত কিছু। বিএনএসএস 123 ধারা যাতে গ্যাদারিং বা এগুলো না হয়, আনরেস্টিং এগুলো না হয়, প্রচুর পুলিশ অফিসিয়াল, কিন্তু এগুলো আগে হওয়া উচিত ছিল, যাতে একটা বাচ্চা, একটা যে কোনো নারীর সুরক্ষাটা আগে দরকার। তাকে যেন কেউ মারপিট, মার্ডার, খুন, জখম, রেপ, ব্ল্যাকমেল কোনোভাবেই না করতে পারে।